আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি বিডি সাদিয়া কুকিং স্টুডিওতে। এখন তো প্রচণ্ড গরম পড়ছে। গরমের মধ্যে লেমনেড সবারই খুব পছন্দ। তাছাড়া ইফতারিতে লেমনেড তো চাই। আমরা প্রতিদিন একই রকমের লেমনেড খেয়ে হয়তো অনেকেই বোর ফিল করি, আর সেজন্যই আজকে আমি নিয়ে এসেছি 3টি ভিন্ন স্বাদের মজাদার লেমনেড, যা আমাদের ইফতারিতে আনবে নতুন নতুন স্বাদের ছোঁয়া। আর এই 3টি লেমনেড আমরা খুব কম সময়ে এবং ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই তৈরি করে নিতে পারবো। তাহলে চলুন দেখে নেই কী করে এই 3টি ভিন্ন স্বাদের লেমনেড তৈরি করতে হয়। প্রথমে আমি তৈরি করে দেখাবো খুব সাধারণ একটা লেমনেড। এই জন্য আমি নিচ্ছি 2 টেবিল চামচ লেবুর রস, দিয়ে দেব 2 টেবিল চামচ চিনিটা আপনাদের স্বাদ অনুসারে দিতে পারেন, আবার লেবুটাও আপনাদের স্বাদ অনুসারে দিতে পারেন। দিয়ে দেব 1 গ্লাস পানি। এখানে আমি 1 গ্লাস পরিমাণে দেখাবো সবগুলোই। এবার আমি খুব ভালো করে চিনিটাকে এবং লেবুটাকে পানির সাথে মিশিয়ে নেব। আর ঠান্ডা পানিতে যেহেতু চিনিটা গলতে একটু সময় নেয়, তাই একটু ভালো করে নেড়ে চিনিটাকে মিশিয়ে নিতে হবে। এই লেমনেডটা খুবই সাধারণ এবং খুবই সহজ। হয়তো আমরা প্রত্যেক দিনই সবার ঘরে এই লেমনেডটা তৈরি করে থাকি, আর এটা খেতেও খুব ভালো লাগে। আপনারা যারা পছন্দ করেন তারা এটার সাথে ইসুপগুল বা তোকমা দিয়ে দিতে পারেন, এতে করে একটু ভিন্ন স্বাদ আসবে এই লেমনেডের মধ্যে। হয়ে গেছে আমার লেবুর শরবত বা বেসিক লেমনেড, আপনারা যেটাই বলেন। এবার আমি এটাকে একটা গ্লাসে ঢেলে নেব। গ্লাসে ঢেলে আমি এখানে দিয়ে দিচ্ছি কয়েক টুকরা বরফগুলোকে আমি একটু ক্রাশ করে নিয়েছি। এবার একটু ডেকোরেশনের জন্য দিয়ে দিচ্ছি 1 পিস লেবুর স্লাইস। তৈরি হয়ে গেছে আমার বেসিক লেমনেড, যা খেতে খুবই সুস্বাদু। এবার আমি চলে যাচ্ছি আমার পরবর্তী লেমনেডে। এখন আমি তৈরি করে দেখাবো পুদিনা লেবুর লেমনেড। এই জন্য আমি 1 টেবিল চামচ পুদিনা পাতা দিয়ে দিচ্ছি। এখানে আমি ফ্রেশ পুদিনা পাতা ব্যবহার করছি। আপনারা চাইলে পুদিনাটা আরেকটু বাড়িয়ে বা কমিয়ে ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ টালা জিরের গুঁড়ো, দিয়ে দেব 1 চিমটি লবণ দিয়ে এবার দিয়ে দিচ্ছি লেবুর রস আমি 1 টেবিল চামচ দিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ অনুসারে বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন। তাছাড়া লেমনেডের টেস্টটা নির্ভর করে সম্পূর্ণ নিজের ওপর, যে যেরকম স্বাদ পছন্দ করে। দিয়ে দিচ্ছি চিনি দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ। চিনিটাও আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন। দিয়ে দেব 1 গ্লাস পরিমাণ পানি, কারণ এখানে আমি উপকরণগুলো 1 গ্লাস অনুযায়ী দিয়েছি। এবার আমি জুসটাকে ব্লেন্ড করে নেব। খুব ভালো করে আমার ব্লেন্ড করতে হবে, কারণ এখানে আমি পুদিনা পাতাগুলো আস্তা দিয়েছি। যদি আমি এটাকে পেস্ট করে দিতাম তাহলে খুব বেশি ব্লেন্ড করার প্রয়োজন হতো না, কিন্তু আমি যেহেতু আস্ত দিয়েছি সেক্ষেত্রে একটু ভালো করে ব্লেন্ড করে নিতে হবে, যেন পুদিনা পাতাটা খুব ভালো করে মিহি হয়ে যায়, সাথে মশলাটাও খুব ভালো করে মিশে সুন্দর একটা জুস তৈরি হয়। হয়ে গেছে। এবার আমি নামিয়ে একটা গ্লাসের মধ্যে ঢেলে নিচ্ছি। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে পুদিনাটা খুব ভালো করে মিহি হয়েছে, আর যতটুকুই বা আস্ত রয়ে গেছে যারা পছন্দ করেন না তারা একটু ছেঁকে নিতে পারেন। সাজানোর জন্য দিয়ে দিচ্ছি স্লাইস লেবু, আর দিয়ে দিচ্ছি কিছু ক্র্যাশ করা বরফ। তৈরি হয়ে গেছে আমার লেবু পুদিনার লেমনেড। যারা পুদিনার ফ্লেভারটা পছন্দ করেন তাদের কাছে এটা খুব ভালো লাগবে। আপনারা অবশ্যই এটা ইফতার বা গরমে তৈরি করবেন, খুব ভালো লাগবে আশা করছি। এবার চলে যাচ্ছি আমার 3 নাম্বার লেমনেডে। একটা বোল নিয়েছি, বোলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 গ্লাস পরিমাণ পানি। এবার দিয়ে দেব আমি 1.5 টেবিল চামচ লেবুর রস। এই লেমনেডের মধ্যে লেবুর রসটা একটু বেশিই দিতে হয়। লেবুর রস দিয়ে এবার আমি দিয়ে দেব 1 টেবিল চামচের পরিমাণ গুড়।
এখানে আমি খেজুরের গুড় ব্যবহার করছি, আপনারা চাইলে আখের গুড় দিতে পারেন। আর সাধারণত এই জুসটা আখের গুড় দিয়েই তৈরি করা হয়ে থাকে। গুড়টাকে খুব ভালো করে পানির সাথে মিশিয়ে দিতে হবে, যেন কোনো গুড়ের দানা থেকে না যায়, কারণ আস্ত গুড়ের দানা থেকে গেলে লেমনেডটা খেতে একেবারেই ভালো লাগবে না। আর যারা এই লেমনেডের মধ্যে একটু ভিন্ন স্বাদ আনতে চান, তারা এখানে 1 চিমটি বিট লবণ দিয়ে দিতে পারেন, এতে করে এখানে একটি ভিন্ন স্বাদ যুক্ত হবে। আমার লেমনেডটা তৈরি হয়ে গেছে, এবার আমি এটাকে গ্লাসে ঢেলে পরিবেশন করে নিচ্ছি। তৈরি হয়ে গেছে আমার 3টি ভিন্ন স্বাদের লেমনেড, যা ইফতারিতে বা গরমের দিনে রোদের মধ্যে দুপুরবেলা খুব ভালো লাগবে আপনাদের। আপনারা এটা বাসায় ট্রাই করবেন, আর ট্রাই করে কেমন হয়েছে আমাকে জানাতে পারেন আমার ফেসবুক গ্রুপের লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আর আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।